তুমি জ্যোৎস্না হেসে দিয়েছিলে কথা, তোমার না দেখলে পরে প্রাণে লাগে ব্যথা। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মাইরি, আজকের আবহাওয়াটা তো বেশ সুন্দর, আমার তো সেই ভালো লাগছে। দেখছি বন্ধু, আমরা বউয়ের জ্বালায় ঠিক মতো ঘুমাতে পারছি না, আর এই ছাড়া তো সেই মজাই আছে। কি রে তোরা এখানে কি করছিস? বলিস না রে। বলি, এত লেট করে বাড়ি ফিরলে যে? রাস্তায় কোনো রূপসীকে দেখেছিলে নাকি? আচ্ছা, তোমার কি কে দিয়ে কোনো কাজ নেই, সব সময় উল্টো পাল্টা কথা? কি, আমি উল্টো পাল্টা কথা বলছিস? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। তোর কি হয়েছিল বল আমাকে। তবে শোন, বলছি প্রত্যেকদিন এক সবজি দিয়ে ভাত খেতে পারবো না আমি। না খেতে পারবে তো আমার মাথাখানা খেয়ে যত সব। তবে রে মুখ পড়া, আমার সঙ্গে এমন ভাবে কথা? কাজ কর, তোরা হাতে চুরি পরে ঘরে বসে থাক। বুঝলি বন্ধু, এত অপমান আমি মাথা পেতে নিতে পারছি না। কি আর করবি বল, নিজের বউই তো ভালো না, তা আর পরের দোষ দিয়ে লাভ কি হবে? তবে শিয়ালকে কিভাবে জব্দ করতে হয় আমাদেরকে বুদ্ধি বার করতে হবে। আইসক্রিম নাও, আইসক্রিম, খুব টেস্টি টেস্টি আইসক্রিম। আইসক্রিম খেয়ে যাও, আইসক্রিম। দেখতো বন্ধু, আমাদের দুজনকে আইসক্রিম। কি টেস্ট, ভিতরটা যেন এসি হয়ে গেল। আসি রে বন্ধু, পরে আবার দেখা হবে। আরে আরে, আমার টাকাটা তো দিয়ে যা। টাকা? কি বলিস, বন্ধুদের কাছে কেউ টাকা নেই নাকি? এই চল তো চল। সালারা টাকাটা না দিয়ে চলে গেল। আর সত্যি এই ব্যবসা করব না, দেখি অন্য কিছু করা যায় কিনা। বলি, হ্যাঁ গো, সারাদিন আইসক্রিম বিক্রি না করে মাছ চাষটাই তো করতে পারো। বেশ বলেছো তো বউ, কাল থেকে কাজে লেগে যাব। বন্ধু আমার পানের দোকানদার, ও জকি রে, বন্ধু আমার পানের দোকানদার। ও সে মিষ্টি জর্দা পান খাওয়াইয়া কাইরা নিল মন আমার, মন আমার। বন্ধু আমার পানের দোকানদার, ও সখী রে, বন্ধু আমার পানের দোকানদার। আরে জমিটা তো ঘাসে ভর্তি, আগে না হয় ঘাসগুলো ছিঁড়ে নেই, তারপর না হয় একটু গর্ত করে জল ভরা যাবে। মাছ চাষ করা বার করছি, তুই সুখে থাকবি আর আমরা দুঃখে। দাঁড়া, মজা দেখাচ্ছি, একবার মাছ পুকুরে ফেলতে দে না। যাই, আজকের মতো বাড়ি যাই, কালকে একবারে মাছ সঙ্গে করে নিয়ে এসে ফেলা যাবে। আমার জীবনে এত সুন্দর পিস মাছ দেখিনি, ফেলে দিই পুকুরে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সালা শিয়াল, এবার বুঝবি তুই। এই জলে বিষ মিশিয়ে দিলাম, পরের দিন সকালে সব মাছ ফুস। ওগো শুনছো, কালকে যে মাছ ফেলে আসলে, আজকে একবার গিয়ে দেখে আসো না কিরকম অবস্থা। ঠিক বলেছো, যাই দেখে আসি। এ কি সর্বনাশ হয়ে গেল আমার, সব মাছ যে মরে গেছে। আল্লাহ, এবার আমার সংসার কিভাবে চলবে? আমরা যে না খেয়ে মারা যাব। ওই তুই কাঁদিস না, আমি সব জানি। তোর এই ক্ষতি কে করেছে? জলপরি, কে করেছে আমার এই অবস্থা, বলো আমাকে। বাঘ আর বানর তোর এই অবস্থা করেছে, পুকুরের জলে বিষ মিশিয়ে দিয়েছে। আমি তাদের ছাড়বো না, আমার এত বড় ক্ষতি করলো। শোন, তুই চিন্তা করিস না, তোর এই পুকুরে সোনার ইলিশ হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এরে বানর, এত খুশি? আমরা তার সব মাছ মেরে ফেললাম, তাও এত খুশি কেন? ওটাই তো বুঝে পাচ্ছি না, কি ব্যাপার, চল তো দেখি কি খবর। তাহলে তোরা এসেছিস, বেশ, তাহলে তোদের এই উপহারটা নিয়ে যা। তোরা এই কালো মুখ যেন আর কাউকে দেখাতে না পারিস। দেখো বউ, সবই আল্লাহর ইচ্ছা,
কখন যে কাকে কি করে সেরা তিনার থেকে ভালো আর কেউ জানেন না। ঠিক বলেছ। ওগো দেখো, কিছুদিন আগে আমরা না খেয়ে দিন কাটিয়েছি, আর এখন দেখো আমাদের কাছে টাকার অভাব নেই। আমাদের যারা ক্ষতি করেছিল তাদেরকে তো একটু দেখা করে আসি, কি অবস্থা তাদের। যাও, দেখা করে এসো, আর কিছু শিখিয়ে এসো। বলে দিও যে আল্লাহ বলে কেউ একজন আছে, অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে। কিরে তোদের এই কালো মুখ কেন? চেয়েছিলি তো আমার জীবন অন্ধকার করতে, আজকে দেখ তোদের মুখটাই পুরো অন্ধকার। আমাদের ক্ষমা করে দে বন্ধু, আমরা খুব বড় ভুল করেছি। হ্যাঁ রে বন্ধু, তাই আজকে আমরা এই সাজা পাচ্ছি, আমাদের ক্ষমা করে দে বন্ধু। ক্ষমা একজনই করতে পারেন, সে হলো মহান আল্লাহ। চলি রে বন্ধু, ভালো থাকিস তোরা। কি রে টিনা, এবার কি করব? আমাদের কাছে তো টাকাও নেই, এদিকে খিদেও পেয়েছে। তুই এত কেন ভাবছিস? ওই দেখ না, শিয়ালের বাচ্চাটা মুড়ি বিক্রি করছে, চল ওর কাছে, ঠিক মুড়ি পেয়ে যাব। কিন্তু কিভাবে? আমাদের কাছে তো টাকা নেই। বেশি বকিস কেন বল তো? আগে চল, তারপর দেখবি। ওই মুড়িওয়ালা, আমাদেরকে মুড়ি দেন তো। কটা মুড়ি দেব? 2টো মুড়ি দিন। তোমরা দাঁড়াও, আমি দিচ্ছি। বলছি, তোমার কি বিয়ে হয়েছে? কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে তোমার বিয়ে হয়নি। কি আনন্দ, আমাকে দেখে বুঝতে পারলো না যে আমার বিয়ে হয়েছে। আমি ধরাও দেব না যে আমার বউ আছে। তুমি ঠিকই ধরেছ, আমার বিয়ে হয়নি। তাই? বলছি, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না না, আমার কোনো জিএফ নাই। তুমি না খুব সুন্দর। সত্যি বলছো? তুমিও খুব সুন্দর। ইস, লজ্জা লাগে। বলছি, আমাদের টাকাটা? না না, তোমাদের টাকা লাগবে না, তোমরা যাও। সত্যি বলছো? আমাদের টাকা লাগবে না? তাহলে আমরা আসি। দেখলি তুমি না কিভাবে বিনা পয়সায় মুড়ি পেয়ে গেলাম। সত্যি তুই পারিসও বটে। কই গো বউ, কোথায় গেলে? এদিকে আসো তো। হ্যাঁ, আসছি গো, আসছি। সকাল সকাল এত বকে, একটা কাজও শান্তিতে করতে পারছি না। বলো, কি হয়েছে? বলছি আমাকে খেতে দাও, অনেক দেরি হয়ে গেছে। কেন? কোথায় যাবা? কেন গো, স্কুলে যাব মুড়ি বিক্রি করতে। এত তাড়াতাড়ি কেন গো? অন্য দিন তো 10টা না হলে যাও না। বেশি বকো না তো, দাও দেখি, খেতে দাও। বলছি এখনো রান্না হয়নি, যাও আগে বাজার করে এনে দাও। কেন বাজার করা নাই? দাও টাকা দাও, বাজার করে আনি। কেন গো, তোমার কাছে টাকা নেই? কালকে তো মুড়ি বিক্রি করে আসলে। না মানে, কাল যখন মুড়ি বেচে আসছিলাম তখন টাকা হারিয়ে গেছে গো বউ। ওই মিনিষে, তোর টাকা হারিয়ে গেছে নাকি তুই শিয়ালিনীদের বিনা পয়সায় মুড়ি খাইয়েছিস? আর তোকে মুড়ি বেচতে যেতে হবে না, যা তুই মাঠে গিয়ে চাষ কর। ঠিক আছে বউ, তুমি রাগ কেন করছো? আমি মাঠে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা। আর মাঠে গিয়ে যদি তুই ঠিক মতো কাজ না করিস তো তোর খাওয়া দাওয়াও আজ বন্ধ। না না বউ, এমন কথা বলো না, এই আমি এখনই যাচ্ছি। ধুর শালা, কোথাকার শিয়ালিনী বাচ্চাদের বিনা পয়সায় মুড়ি খাওয়াতে গিয়ে নিজের মুড়ি বেচাটাই হারিয়ে ফেললাম। বাপরে, এত রোদে আমাকে মাটি খুঁড়তে হবে? বাবা গো, আর পারছি না, যাই একটু গাছের নিচে বসি। এখন বুঝতে পারছি বউ, যেমন কর্ম তেমন ফল। আরে ওটা কি পড়ে আছে, যাই দেখি তো। আরে কি এটা, চিনতেও তো পারছি না। ও বাঘ মামা, এদিকে একটু শোনো তো,
কি হলো রে বাগিনে, আমাকে আবার ডাকছিস কেন? এটা কি দেখো তো মামা, আমি ঠিক বুঝতে পারছি না। আরে এটা তুই কোথায় পেলি বাগনে? এটা তো ইঞ্জেকশন। ইঞ্জেকশন? এটা আবার কি মামা? আরে বোকা শিয়াল, এটা যদি তুই কোনো ফলে বা সবজিতে মুখিয়ে দিস তো অনেক বড় হয়ে যাবে। সত্যি বলছো মামা? আমি তো বেগুন চাষ করি, আমি যদি একটু বেগুনের মধ্যে এটা ভরে দিই তাহলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ রে বাগনে, হ্যাঁ, যা যা গিয়ে দেখ। ও বউ, দেখো দেখো আমি কি এনেছি। বাবা, এমন ভাবে ডাকছে মনে হচ্ছে যেন জমির সব কাজ শেষ করে ফেলেছে। বলো কি হয়েছে? আর তোমার হাতে ওটা কি গো? এটা ইঞ্জেকশন গো। ইঞ্জেকশন? ওটা আবার কি গো? বলছি এই ইঞ্জেকশনটা যদি আমরা একটি সবজির ভিতরে ভরে দিই তো অনেক বড় হয়ে যাবে গো। তাই নাকি গো? বলছি আমরা তো বেগুন চাষ করি, তো দাঁড়াও আমি একটা বেগুন নিয়ে আসছি, দিয়ে ওটার মধ্যে তুমি ইঞ্জেকশন করে দাও। হ্যাঁ হ্যাঁ, যাও দিয়ে নিয়ে এসো। ও মা, কি অবাক কাণ্ড! এটা তো আমাদের বেগুনের বাড়ি হয়ে গেল গো। হ্যাঁ গো হ্যাঁ, আর দেখো আমাদের বেগুনগুলো অনেক বেশি হয়ে গেছে। বউ, এবার আমাকে খেতে দিবে নাকি? কি যে বলো, তখন তো আমি রাগের মাথায় বলেছিলাম। তুমি বসো, আমি তোমার জন্য রান্না করে আনছি। যাও যাও, আজকে খাসির মাংস রান্না করো। গরম ভাতে খাসির মাংস একেবারে জমে যাবে।